মেকআপ করন লাগে না, চুলের কাটিং ঠিক থাকলে আঙ্গর নায়কের মতো লাগে। সালবাল খান ভাইটি ঠিকই বলেছে, ভাইটিকে সত্যি নায়কের মতোই লাগে। চুলের কাটিংও যথেষ্ট স্মার্ট। এত স্মার্ট চুলের কাটিং থাকা সত্ত্বেও কোনো ডিরেক্টর আজও এই নায়ক ভাইটিকে দিয়ে কোনো মুভি তৈরি করেনি। এই জন্য সকল ডিরেক্টরের উদ্দেশ্যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই স্মার্ট চুলের কাটিং দেওয়া ভাইটি যেদিন মুভি করবে সেদিন তার মুভিটি দেখার জন্য পৃথিবীর সকল দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়বে। এদিকে ভাইটির চুলের এমন কাটিং দেখে অনেকে ভাইটিকে গাছপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছেন, যে কারণে তার মাথার মধ্যেও গাছ লাগিয়ে রেখেছেন। অবশ্য দেশের সকল টিকটকারের মাথায়ও গাছ লাগানো উচিত, কেননা তাদের মাথায় ব্রেনের পরিবর্তে যা আছে সব জৈব সার, যা কিনা গাছপালার জন্য অনেক উপকারী। এই বৃক্ষ স্টাইলে চুল কাটা নায়ক ভাইটিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার জায়েদ খানের রিপোর্টে। ভাইটি মনে হয় অনেক স্মার্ট। ভাইটি যে একজন স্মার্ট তা আসলে ভাইটির চুলের দিকে তাকালে বুঝতে পারা যায়। ভাইটি বলেছেন, মেকআপ করা লাগে না, চুলের কাটিং ঠিক থাকলে এমনিতে নাকি ভাইটিকে নায়কের মতো লাগে। সত্যি বলতে আমার কাছেও ভাইটিকে নায়কের মতোই লাগে। ভাইটিকে নায়কের মতো লাগলেও আজ পর্যন্ত কিন্তু ভাইটি একটি মুভিও করতে পারেনি, কিংবা ভাইটিকে দিয়ে কোনো ডিরেক্টর মুভি করায়নি। তবে এটা কোনো এই নায়ক ভাইটির ব্যর্থতা নয়, এটা বাংলা সিনেমার সকল ডিরেক্টরদের ব্যর্থতা। কেননা বিশেষজ্ঞরা ধারণা করছেন, যদি এই ভাইটিকে দিয়ে কোনো ডিরেক্টর মুভি বের করে তবে তার মুভি অবশ্যই হিট করবে। শুধু হিট নয়, পৃথিবীর সকল দেশের মানুষ সেই মুভিটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়বে। এক গোপন সংবাদের মাধ্যমে উঠে এসেছে, শীঘ্রই নাকি এই ভাইটিকে নিয়ে মুভি দেখার স্বপ্ন দেখেছে বাংলার নাগনাগিনী চলচ্চিত্রের জন্মদাতা আমার প্রিয় স্ন্যাক কিং নন্টু কাকা। এদিকে দেশ বিদেশের অনেক বড় বড় ব্যক্তিরা এই ভাইটির চুলের কাটিং দেখে এই কাটিংটিকে পরিবেশ বান্ধব কাটিং বলে ধারণা করছেন, কেননা এই কাটিংয়ের মধ্যে উঠে এসেছে পরিবেশের প্রতি এক আকুল ভালোবাসা। এই চুলের কাটিংয়ের মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এক গোপন ভুয়া সংবাদের মাধ্যমে উঠে এসেছে, ভাইটি নাকি সত্যি একজন গাছপ্রেমিক। তিনি নাকি তার জায়গা জমি সবকিছুর মধ্যে গাছ লাগিয়ে বসে আছেন। শেষমেশ এত পরিমাণ গাছ লাগিয়েছে যে শীষ গাছটা কোথায় লাগাবেন তা নিয়ে তিনি কনফিউশনে পড়ে যান, কেননা তিনি শীষ গাছটা লাগানোর মতো জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে সেই গাছটি তিনি তার মাথার মধ্যে লাগিয়ে রাখেন। তবে এটা ভেবে আপনারা অযৌক্তিক মনে করে হাসাহাসি করবেন না, কেননা দেশের প্রতিটি টিকটকের মাথায় আসলে ব্রেনের পরিবর্তে জৈব সারই থাকে, আর সেই জৈব সারগুলো মূলত গাছপালা শাকসবজির জন্য অনেক উপকারী। তাই আপনারা দয়া করে আপনাদের আশেপাশে যদি কোনো টিকটকার থেকে থাকে তার মাথায় সুন্দর করে গাছ লাগিয়ে দিন। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে গাছ লাগালে সেই গাছের মধ্যে ভালো ফলন পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। রিপোর্টার নায়ক জায়েদ খান ফ্রম নিউজ ভাইয়া। মেকআপ করন লাগে না, চুলের কাটিং ঠিক থাকলে আঙ্গর নায়কের মতো লাগে। সালবাল খান ভাইটি ঠিকই বলেছে, ভাইটিকে সত্যি নায়কের মতোই লাগে। চুলের কাটিংও যথেষ্ট স্মার্ট। এত স্মার্ট চুলের কাটিং থাকা সত্ত্বেও কোনো ডিরেক্টর আজও এই নায়ক ভাইটিকে দিয়ে কোনো মুভি তৈরি করেনি। এই জন্য সকল ডিরেক্টরের উদ্দেশ্যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই স্মার্ট চুলের কাটিং দেওয়া ভাইটি যেদিন মুভি করবে সেদিন তার মুভিটি দেখার জন্য পৃথিবীর সকল দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়বে। এদিকে ভাইটির চুলের এমন কাটিং দেখে অনেকে ভাইটিকে গাছপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছেন, যে কারণে তার মাথার মধ্যেও গাছ লাগিয়ে রেখেছেন। অবশ্য দেশের সকল টিকটকারের মাথায়ও গাছ লাগানো উচিত, কেননা তাদের মাথায় ব্রেনের পরিবর্তে যা আছে সব জৈব সার, যা কিনা গাছপালার জন্য অনেক উপকারী। এই বৃক্ষ স্টাইলে চুল কাটা নায়ক ভাইটিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার জায়েদ খানের রিপোর্টে। ভাইটি মনে হয় অনেক স্মার্ট। ভাইটি যে একজন স্মার্ট তা আসলে ভাইটির চুলের দিকে তাকালে বুঝতে পারা যায়। ভাইটি বলেছেন, মেকআপ করা লাগে না, চুলের কাটিং ঠিক থাকলে এমনিতে নাকি ভাইটিকে নায়কের মতো লাগে। সত্যি বলতে আমার কাছেও ভাইটিকে নায়কের মতোই লাগে। ভাইটিকে নায়কের মতো লাগলেও আজ পর্যন্ত কিন্তু ভাইটি একটি মুভিও করতে পারেনি, কিংবা ভাইটিকে দিয়ে কোনো ডিরেক্টর মুভি করায়নি। তবে এটা কোনো এই নায়ক ভাইটির ব্যর্থতা নয়, এটা বাংলা সিনেমার সকল ডিরেক্টরদের ব্যর্থতা। কেননা বিশেষজ্ঞরা ধারণা করছেন, যদি এই ভাইটিকে দিয়ে কোনো ডিরেক্টর মুভি বের করে তবে তার মুভি অবশ্যই হিট করবে। শুধু হিট নয়, পৃথিবীর সকল দেশের মানুষ সেই মুভিটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়বে। এক গোপন সংবাদের মাধ্যমে উঠে এসেছে, শীঘ্রই নাকি এই ভাইটিকে নিয়ে মুভি দেখার স্বপ্ন দেখেছে বাংলার নাগনাগিনী চলচ্চিত্রের জন্মদাতা আমার প্রিয় স্ন্যাক কিং নন্টু কাকা। এদিকে দেশ বিদেশের অনেক বড় বড় ব্যক্তিরা এই ভাইটির চুলের কাটিং দেখে এই কাটিংটিকে পরিবেশ বান্ধব কাটিং বলে ধারণা করছেন, কেননা এই কাটিংয়ের মধ্যে উঠে এসেছে পরিবেশের প্রতি এক আকুল ভালোবাসা। এই চুলের কাটিংয়ের মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এক গোপন ভুয়া সংবাদের মাধ্যমে উঠে এসেছে, ভাইটি নাকি সত্যি একজন গাছপ্রেমিক।
তিনি নাকি তার জায়গা জমি সবকিছুর মধ্যে গাছ লাগিয়ে বসে আছেন। শেষমেশ এত পরিমাণ গাছ লাগিয়েছে যে শীষ গাছটা কোথায় লাগাবেন তা নিয়ে তিনি কনফিউশনে পড়ে যান, কেননা তিনি শীষ গাছটা লাগানোর মতো জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে সেই গাছটি তিনি তার মাথার মধ্যে লাগিয়ে রাখেন। তবে এটা ভেবে আপনারা অযৌক্তিক মনে করে হাসাহাসি করবেন না, কেননা দেশের প্রতিটি টিকটকের মাথায় আসলে ব্রেনের পরিবর্তে জৈব সারই থাকে, আর সেই জৈব সারগুলো মূলত গাছপালা শাকসবজির জন্য অনেক উপকারী। তাই আপনারা দয়া করে আপনাদের আশেপাশে যদি কোনো টিকটকার থেকে থাকে তার মাথায় সুন্দর করে গাছ লাগিয়ে দিন। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে গাছ লাগালে সেই গাছের মধ্যে ভালো ফলন পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। রিপোর্টার নায়ক জায়েদ খান ফ্রম নিউজ ভাইয়া।